নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ঈদ স্পেশাল মাটনের একটা মোগলাই ডিশ আপনাদেরকে করে দেখাবো। হোয়াইট মাটন গ্রেভি। রেস্টুরেন্টে যেরকম সাদা মাটন গ্রেভি খেয়ে থাকেন ঠিক সেরকমই খেতে হয়। মাটনের এই প্রিপারেশন একবার বানিয়ে খেলে দেখবেন বারবার বানাতে চাইবেন, এতটাই টেস্টি খেতে হয়। একদম মাইল্ড মশলা দিয়ে বানানো স্মুথ সিল্কি গ্রেভিওয়ালা এই মাটন কারি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা, দেখে নিন রেসিপি। এর জন্য প্রথমে একটা কড়াইতে নিচ্ছি ছোট কাপে মেপে 1 কাপ পরিমাণ জল। এখানে নিয়েছি রাফলি কুচনো দুটো মাঝারি মাপের পেঁয়াজ আর 19-20টা আমন্ড বাদাম। এর জায়গায় কাজু বাদামও নেওয়া যাবে, আবার দু ধরনের বাদাম মিশিয়ে নিতে চাইলে সেটাও নিতে পারেন। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন এগুলোকে সেদ্ধ করে নেব। কড়াইতে ঢাকনা চাপা দিয়ে প্রথমে হাই আঁচে 5 মিনিট ফুটতে দেব, তারপর আঁচটা কমিয়ে দিয়ে মাঝারি আঁচে আরও 3-4 মিনিট ফুটিয়ে নেব। এভাবে 8 থেকে 9 মিনিট ফুটিয়েছি। পেঁয়াজের রং সাদা হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাস বন্ধ করে দিয়ে এগুলোকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে বাদামের খোসা ছাড়িয়ে নেব। ঠান্ডা হবার পর বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোর একটা পেস্ট তৈরি করব, সেজন্য একটা গ্রাইন্ডার জারের মধ্যে এগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি। সব একসাথে এবার মিহি করে বেটে নেব। তো সব একসাথে দেখুন মিহি করে বেটে নিয়েছি। এখানে নিয়েছি 800 গ্রাম হাড় সমেত মাটন। মাঝারি মাপের করে মাংসের পিসগুলো কাটা রয়েছে। মাটন ম্যারিনেট করে নেব, সেজন্য মাটনের বাটিতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, হাফ কাপ টক দই আর কিছু মশলা, যার মধ্যে নিয়েছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন শামরিচ গুঁড়ো। কালো গোলমরিচের তুলনায় এটা অনেক বেশি মাইল্ড হয়, আর যেহেতু শাহি রান্নায় গ্রেভিও সাদাই থাকে সেজন্য শামরিচ গুঁড়োর ব্যবহার করছি। তবে না থাকলে এর জায়গায় আপনারা কালো গোলমরিচ গুঁড়ো নিতে পারেন। স্বাদ মতো নিয়েছি এখানে নুন। মাটনের বাটিতে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। এবার মাটনের সাথে সব উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে। এই রান্নায় হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এসবের ব্যবহার হবে না, যেহেতু এর গ্রেভির রং সাদাই থাকবে, তাই এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিচ্ছি না। মাটন মশলার সাথে ভালোভাবে মেখে নেওয়ার পর অন্ততপক্ষে আধ ঘন্টার জন্য বাটিটা রেখে দিতে হবে। তবে হাতে সময় কম থাকলে আপনারা সাথে সাথেও রান্না করে নিতে পারেন। মাটন আমি কুকারে রান্না করব, সেজন্য একটা কুকারে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা তেজপাতা, আর দেবো কিছু গোটা মশলা, যার মধ্যে রয়েছে 1 টিস্পুন গোটা শাহজিরে। শাহজিরে না থাকলে বাদ দিয়ে দেবেন, কিন্তু রেগুলার ইউজ করা জিরে একদমই দেবেন না, কারণ ফ্লেভারটা তাহলে অন্যরকম হয়ে যাবে। আর রয়েছে 2 ইঞ্চির দারচিনি, 6টা নিয়েছি ছোটো এলাচ, একটা বড় এলাচ, হাফ টিস্পুন লং, হাফ টিস্পুন গোলমরিচ। তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো তেলে একটু ভেজে নেব। তেলের মধ্যে মশলা ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দেবো এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটন। এবার 7 থেকে 8 মিনিট হাই আছে মাটন ভেজে নেব। যেহেতু দই দিয়ে মাটন ম্যারিনেট করা রয়েছে, দেখবেন ভাজতে ভাজতেই দই থেকে জল ছাড়তে শুরু করবে। ছোট্ট একটা রিমাইন্ডার বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, শেয়ার করবেন। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাতে পারেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন রেসিপি চ্যানেলে আসলেই যাতে জানতে পারেন সেই জন্য সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজটাকে ফলো করে নেবেন। পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। 7-8 মিনিট হাই আছে ভেজেছি। দেখুন দই থেকে বেশ অনেকটা জল ছেড়েছে। এই জলেই মাংস সেদ্ধ করে নেব। এর সাথে আরও একটু জল অ্যাড করছি। পেঁয়াজ সেদ্ধ করবার পর যতটুকু জল বেঁচে গেছিলো সেটাই এখানে ব্যবহার করছি। হাফ কাপ মতন জল এর মধ্যে আমি দিয়েছি। এবার কুকারের ঢাকনা আটকে দিচ্ছি। হাই আছে প্রথমে 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দিয়ে নেবার পর আঁচ কমিয়ে দিয়ে আরও 15 থেকে 20 মিনিট কম আছে রান্না করব, যাতে মাটন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এভাবে রান্না করলে মাটন সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে আর রান্নার টেস্টও অনেক ভালো আসবে। সিটি দিয়ে নেবার পর 15-20 মিনিট কম আঁচে রান্না করেছি। এবার গ্যাস বন্ধ করে দিয়ে কুকার ঠান্ডা হতে দেবো। কুকারের প্রেশার পুরোপুরি নিজে থেকে রিলিজ হবার পর কুকারের ঢাকনা খুলছি। মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার আবারও গ্যাস অন করে দিচ্ছি। এর মধ্যের জল পুরোপুরি না শুকনো অবধি এখন হাই আছে এটাকে ফুটিয়ে নেব।
হাই আছে প্রায় 7-8 মিনিট ফুটিয়েছি। এর মধ্যে জল শুকিয়ে গেছে। এবার পেঁয়াজ বাদামের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দেওয়ার পর মাংসের সাথে মিশিয়ে নিয়ে আরও একটু সময় কষাতে হবে। যেহেতু আগে থেকেই পেঁয়াজ সেদ্ধ করা রয়েছে তাই খুব বেশি সময় লাগবে না কষাতে। মাঝারি আঁচে 5-7 মিনিট কষিয়ে নিচ্ছি। 5-7 মিনিট কষিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে অল্প জল। এর গ্রেভি কিন্তু পাতলা হবে না, ঘনই হবে, তাই সেই বুঝে জল দেবেন। 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা গুঁড়ো। সব মিশিয়ে নিয়ে কুকারে ঢাকা দিয়ে গ্রেভি ফুটিয়ে নেব সারফেসে তেল না আসা অবধি। আলগাভাবে ঢাকা দিয়ে গ্যাসের আঁচ একদম কমে করে দিচ্ছি। কম আঁচে এভাবে 4-5 মিনিট রান্না করেছি। দেখুন সারফেসে তেল ভাসছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 5-6টা গোটা কাঁচা লঙ্কা আর হাফ কাপ ফ্রেশ ক্রিম। সুন্দর টেক্সচারের সাথে সাথে গ্রেভি একদম স্মুথ আর সিল্কি তৈরি হবে এটা দেবার কারণে। ক্রিমের বদলে দুধের ওপর জমা সর, যেটাকে দুধের মালাইও বলা হয়, সেটাও আপনারা দিতে পারেন। সব আবারও মিশিয়ে দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট এটা রান্না করব। 2-3 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। সারফেসের উপর দেখুন তেল ভাসছে। গার্নিশিংয়ের জন্য ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। এবার একটা পাত্রে এটাকে তুলে নেব। তৈরি হয়ে গেল একদম স্মুথ সিল্কি গ্রেভিওয়ালা ঈদ স্পেশাল মোগলাই হোয়াইট মাটন। রুটি, পরোটা, নান, কুলচা, তন্দুরি রুটির সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন। অবশ্যই মাটনের এই রেসিপিটা ট্রাই করে দেখবেন বন্ধুরা, কথা দিচ্ছি আপনাদেরও ভালো লাগবে। বানালে পরে কমেন্টসে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর যদি ভালো লাগে লাইক দেবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজেও ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।